চিকেনের অনেক রকম স্টার্টার আইটেমের মধ্যে এই ড্রাগন চিকেন রেসিপিটা কিন্তু আমার ভীষণ ফেভারিট। তো তাই আজ ভাবলাম যে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। নামটা যদিও একটু খটোমটো লাগছে, কিন্তু রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। চিকেনের যে বোনলেস পিসগুলো হয় সেইগুলো নিয়ে এসে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা বড় পাত্রে পিসগুলোকে তুলে নিলাম। আর কি কি উপকরণ লাগছে একটু দেখে নিই। চিকেন তো লাগছেই বললাম, এছাড়া পেঁয়াজ লাগছে, আর লাগছে রসুন কুচি, ক্যাপসিকাম কুচি তো অবশ্যই লাগবে, আর লাগবে টমেটো কুচি, আর কর্নফ্লাওয়ার 2 চামচ, ময়দা নিয়েছি 3 চামচ, আর নিয়েছি কাজু বাদাম ভেজে নেওয়া। আর এছাড়া আমাদের লাগবে একটা ডিম লাগছে, আর শুকনো লঙ্কা লাগবে। আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো বলছি। তো প্রথমে নুন আর গোলমরিচ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে 5 মিনিট রেখে দেব। তো এরপর আরও কিছু উপকরণ এই চিকেনের সাথে মাখিয়ে নেব, সেটাও দেখাচ্ছি। তো এর মধ্যে আরেকটা পাত্র নিলাম, আর তার মধ্যে কর্নফ্লাওয়ার, ময়দা, বেকিং পাউডার নিয়ে নিলাম অল্প একটু, সামান্য একটু নুন আর গোলমরিচের গুঁড়ো, আর নিলাম একটা ডিম। দিয়ে ভালো করে একটা হুইস্কারের সাহায্যে বা চামচের সাহায্যে এটাকে ফেটিয়ে নেব। তো প্রথমে এটাকে এরকম অবস্থায় ফেটিয়ে নেওয়ার পর যদি মনে হয় আর একটু জল লাগবে, তো সেক্ষেত্রে একদম ফ্রিজের যে ঠান্ডা জল বা আইস কিউবও নিতে পারেন। তো সেই ঠান্ডা জল 2-3 চামচের মতো নিয়ে আমি একটা ব্যাটার এখানে তৈরি করে নিচ্ছি। দেখুন ব্যাটারের থিকনেসটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, যাতে চিকেনের ওপরে একদম পাতলা একটা কোটিং হয় সেই রকম একটা ব্যাটার তৈরি করে চিকেনের মধ্যে আমি ওই ব্যাটারটাকে ঢেলে দিলাম। এবারে চিকেনটাকে আরও একবার ম্যারিনেট করে নিতে হবে। সব কিছু মাখিয়ে নিয়ে আধ ঘন্টা রেখে দেব। এবারে ফ্রাই প্যানে রিফাইন্ড অয়েল নিয়েছি, আর একটা একটা করে এইরকম চিকেনের যে স্ট্রাইপগুলো হয়েছে সেইগুলো ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন না, তাহলে চিকেনটা কিন্তু ক্রিস্পি হবে না। আবার খুব হাইতে রাখলেও কিন্তু উপরের কোটিংটা পুড়ে যাবে। তো সেক্ষেত্রে মিডিয়ামে রেখে 3-4 মিনিট রাখলেই কিন্তু হালকা ব্রাউন একটা কালার চলে আসবে। যখন একটা পিঠ ফ্রাই হয়ে যাবে, তখন এটাকে উল্টে দিতে হবে, যাতে আরেকটা পিঠও ভালো করে ফ্রাই হয়ে যায়। তো একটু ধৈর্য নিয়ে এবং একসঙ্গে সবকটা একদমই দেবেন না, অল্প অল্প করে দিয়ে যাতে একটার সাথে আরেকটা গায়ে লেগে না যায়, সেই রকমভাবে হালকা ব্রাউন কালার করে সবকটাকে এরকমভাবে ভেজে তুলে নেব। তারপরে ফ্রাই প্যানে অনেকটাই তেল থেকে যাবে, পুরোটা আমাদের লাগবে না। 2 চামচের মতো তেল রেখে দিয়ে বাদবাকি তেলটাকে কিন্তু আমাদের সরিয়ে ফেলতে হবে। তো আমি সেক্ষেত্রে সরিয়ে নিয়ে 2 চামচের মতো তেল দিয়ে তার মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুন কুচিগুলো ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটাকেও একটু হালকা করে ভেজে নেব, রসুন যাতে খুব বেশি পুড়ে না যায়। এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু একদমই ব্রাউন করে ভাজা চলবে না, শুধুমাত্র একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হালকা একটু নরম হলেই এর মধ্যে এবারে আমরা কেচাপ দিতে থাকবো। প্রথমে 1 চামচ দিলাম রেড চিলি সস, তারপর 2 চামচ টমেটো কেচাপ, আর 1 চামচ সয়া সস। একটু চিনি অবশ্যই দেবেন, তাহলে এর টেস্ট কিন্তু খুবই ভালো হয়, এবং কেচাপের মধ্যে বা সসের মধ্যে যে নোনতা ভাবটা থাকে সেটাও কিন্তু কেটে যাবে। এবারে ভেজে রাখা কাজু বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ক্যাপসিকাম দিয়ে নেব, আর দিয়ে নেব টমেটো। টমেটোগুলোকে আর ক্যাপসিকামগুলোকে আমি একইভাবে কেটেছি লম্বা লম্বা করে। এগুলো কিন্তু দেখতে ভালো লাগে, এবং এই রেসিপির জন্য কিন্তু এই রকমভাবে কাটলেই ভালো লাগবে। তো আমি এগুলোকে একটু হালকা করে ফ্রাই করব, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো একদম রাখবেন না, তাহলে এগুলো কিন্তু নরম হয়ে যাবে। ভেজে রাখা চিকেনগুলোকেও দিয়ে নিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সমস্ত কিছু উপকরণ যা যা দিয়েছি সমস্ত কিছুর সঙ্গে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো এবারে অল্প একটু 2 থেকে 3 চামচ জল আমি দিয়ে দিলাম, যাতে সসগুলো পুড়ে না যায়। দিয়ে এবারে 2-3 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকা খুলে আমি দেখাচ্ছি। দেখুন রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর একদমই বাকি নেই। তো ক্যাপসিকাম, টমেটো এগুলো কিন্তু একটু কাঁচা থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে, এগুলো যাতে গলে না যায়। তো ব্যাস আমাদের রান্না শেষ।
এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। তো এই নতুন ধরনের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো একদিন বাড়িতে অবশ্যই করে দেখবেন। আর যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আরও অনেক রেসিপি কিন্তু আমি এখানে আপলোড করতেই থাকবো। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। এরকম নতুন নতুন কিছু রান্না যদি করা যায় বাড়িতে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর একটু স্বাদ বদল হয়। একদম শেষে একটু ধনেপাতা কুচি আর একটু তিল দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।